হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বলতে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আমার রান্নাঘর থেকে স্টার্ট করেছি ব্লগটা। আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো। আর রান্নাঘরটায় কী হয় বলো তো, বাইরে বসে নিচে বসে খেতে না খুব কষ্ট হচ্ছে। আর পাশের ঘরটায় তো তোমরা দেখেছি আমার ব্যবসার জিনিসপত্র রেখেছি, তার পাশের ঘরে আমার বেডরুম। আর বারান্দায় যে অবস্থা, সিমেন্ট টিমেন্ট রেখে ওখানে নিচে বসে খাওয়া যায় না। সেই সব কারণের জন্য রীতিমতন ঠিক করলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো আর রান্নাঘরটা একটা খাবার টেবিল পাতবো। আর তোমরা অনেকেই বলছো বৌদি লাইভ করছো না, কারণ লাইভ করছো না। তোমাদের আগের দিনেও শর্ট ভিডিওতে বলেছি, আবারও বলছি বারবার, যে আমার ছেলে রীতিমতন টাইফয়েড এবং জন্ডিস দুটোই ধরা পড়েছে। তো ছেলের পেছনে প্রচণ্ড পরিমাণে টাইম দিতে হচ্ছে। বুঝতেই পারো একটা বাচ্চা যদি দুটো প্রবলেম ধরা পড়ে তো সেখানটাতে কীরকম অসুবিধা হয়। আর দুটোই রীতিমতো ভয়ঙ্কর জিনিস। তো সেই কারণে ছেলে পেছনে প্রচণ্ড টাইম দিতে হচ্ছে। ছেলেও প্রচণ্ড অসুস্থ, তার মধ্যে আমার পায়ে চোট পেয়েছি, সেই পায়ের ব্যথা, তার মধ্যে সংসারের কাজ যাবতীয় সব সামনে উঠে না, মানে পারছি না, পেরে উঠছি না। আর তার মধ্যে হয়েছে নেট প্রবলেম। যাও রাত্রিবেলা ভাবি যে তোমাদের সাথে একটু লাইভ করবো, কিন্তু এতটা পরিমাণে নেট প্রবলেম হচ্ছে বলার মতো না, অসম্ভব। তো যাই হোক, সব কিছু বাধাবিঘ্ন পেরিয়ে মোটামুটি একটা ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম চলো এটাই তোমাদের সঙ্গে এডিট করে ছেড়ে দিই। দেখো তোমাদের কেমন লাগে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে, আর আমাকে এগিয়ে দিতে হবে, তাই না? তো তোমরা সকলেই বলছো, অনেকেই খোঁজ করছো বৌদি কী হয়েছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত। অনেকেই ভালো লাগছে, বেশ। যাই হোক, খোঁজ তো নিচ্ছ তোমরা। আগে তো হয়তো যে যদি পৃথিবী ছেড়ে চলে যাই খোঁজ নেওয়ার মতন কেউ নেই, বাট এখন দেখি না, কেউ না কেউ খোঁজ নেয়, জিজ্ঞাসা করো যে বৌদি কী ব্যাপার, লাইভে আসছো না কেন, কখন আসবে। হ্যাঁ, হতে পারে হয়তো কেউ কেউ বলবে ভালো কথা, কেউ কেউ খারাপ কথা বলবে। যেটাই হোক, যে যেই স্বার্থেই আসুক না, জিজ্ঞাসা করুক না কেন, করছে তো, খোঁজ তো নিচ্ছে, তো সেটাই বা কে নেয়, তাই না? সবাই তো সবার, অনেকে তো এটাও প্রয়োজন বোধ করে না যে আদৌ কেউ আছে, সে বেঁচে আছে কি না, তাই না? তো যাই হোক, এইসব কথা, মন খারাপের কথা বলে লাভ নেই। আলটিমেটলি মন খারাপের কথা বলে মন খারাপই হয়। এমনি মনটা খারাপ, আমার ছেলেটার শরীর অসুস্থ, আর তার মধ্যে আরও কিছু বেকার কথা নিয়ে মন খারাপ আর করতে চাই না, আর বেকার কথাও বলতে চাই না। কারণ আমি জানি দিন শেষে, তোমাদের আগেই বলেছি, দিন শেষে যেহেতু নিজেকে একা থাকতে হবে, একা চলতে হবে, তো একা চিন্তাভাবনাটা করাটাই বেটার। বেকার ফালতু চিন্তাভাবনা করে মন খারাপ করা, কিংবা প্রেশার এমনি আমার হাই, আরও প্রেশার হাই করার কোনো আমার দরকার নেই, তাই না? তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা অনেকেই বলছো বলতে মিনিমাম 10 মিনিটের ভিডিও দাও। চেষ্টা করি 10 মিনিটের ভিডিও দেওয়ার, হয়ে ওঠে না। আর শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যখনই পারি তোমাদের সঙ্গে শর্ট ভিডিও। তো ফাইনাল দেখতে হলে গ্যাস ট্যাস মুছে বেসিন টেসিন পরিষ্কার করে নিলাম। আর এখন ঘরটা পরিষ্কার করব। ঘরটা পরিষ্কার করে, কারণ বেসিনটা দিয়ে জলটা পাস হয়, তো বেসিনটা নোংরা থাকলে বাজে লাগে, কারণ টুকটাক ফ্যান ট্যান এটা ওটা ধোয়াধুয়ি টুকটাক করি বেসিনে। আর এদিকে দেখো, ঘরটা পরিষ্কার করে রীতিমতন ঘরটা একটু মুছে নিচ্ছি। মুছে তারপরে এখন এটা করব। আর বিশ্বাস করো, ফাইনাল লুকটা দেখে তোমাদেরও আশা করছি ভালো লাগবে। আর এইটা দেখতে পেয়েছো, আমি একটা ঝুড়ি কিনেছিলাম অনলাইনে, মানে মিশো থেকে। বেশ ঝুড়িটা বেশ কিন্তু ভালো, জানো তো, অনেক বাসন ধরে। আর দেখে মনে হয় একটুখানি একটা ঝুড়ি, কিন্তু অনেক, যদি সেইভাবে বাসন রাখা যায়, অনেক বাসন ধরে আমি দেখেছি। তো যাই হোক, এদিকে দেখো সব ঘরঠর মুছে নিচ্ছি। আর ওদিকে ঘর মুছতে মুছতে ওদিকে ছেলেকে ওষুধ খাওয়াতে গেলাম। তার মাঝখানে একজন আসলো কাস্টমার, সেই কাস্টমারের সঙ্গে করলাম। একা হাতে সবই করতে হয়, কি আর করা যাবে, কিছু করার নেই। সাইডে হেল্প করার মতনও কেউ নেই, আর সঙ্গেও হেল্প করার মতন কেউ নেই। যতটা ততটাই একা। তোমার দাদাভাই এর সঙ্গে এই নিয়ে একটু রাগারাগি করলাম যে একটু আসলে ভালো হতো তোমার দাদাভাই, কারণ ছেলে এত অসুস্থ, ছেলের পেছনে একজনকে সব সময় থাকতে হচ্ছে। আর ছেলের পেছনে থাকতে হলে কী হয়, সংসারও একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছি এই পুরোনো টেবিলটা আগে আমি ব্যবহার করতাম, এখানে আসার পর ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, বুঝতে পারলে, মানে খুলে রেখে দিয়েছিলাম, কারণ ব্যবহার করা হতো না। যেহেতু এখানে একটা লম্বা টেবিল ছিল খাওয়ার জন্য, তো সেটা এখন বাইরে বের করে দিয়েছি। আর এই টেবিলটা এখন পাতবো এখানে। তো ওটা বের করে ধুয়ে ঠুয়ে সব মুছে টুছে সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন এটাকে পেতে আপাতত বসে এখানে খাবো, দুপুরবেলা হোক কি রাত্রিবেলা হোক। নিচে বসে খাওয়াটা না সবসময় সেফ না, কারণ অনেক সময় লোকজন চলে আসে, দিনের বেলাটা বেশিরভাগ লোকজন চলে আসে, আর রাত্রিবেলা না ইচ্ছে করে না অনেক সময় নিচে বসে খেতে, অন্ধকার অন্ধকার হয়ে থাকে, মশা টশা কামড়ে, তার জন্য মনে হয় টুক করে বেশ খাটের উপরে বসে খেয়ে নিই।
আর তোমরা সকলেই জানো যে রীতিমতো খাটের উপর বসে খাওয়াটা একদমই সেফ না বলতে পারে কি ঠিকঠাক না, উচিত না আমাদের বাঙালির ধর্মে। তো তবু কয়েক সময় হয়ে যায় ছেলেকে নিয়ে খাটের উপর উঠে বসে খাওয়াটা, অনেক সময় লোকজন চলে আসে, খুব অসুবিধা হয়। যাই হোক, ওই জন্য ফাইনালি টেবিলটা পেতেই নিলাম রান্নাঘরে। আর রান্নাঘরের টেবিলটা আমি একাই মোটামুটি সেটিং করে কোনোরকমভাবে পেতে নিলাম। আর দেখতেই পাবে ফাইনাল লুকটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, কারণ ঘরটা পরিষ্কার করে রীতিমতন এখন স্নান করবো, স্নান করে কিছু খাবো, তারপর তোমাদের সামনে আসবো। কারণ প্রচণ্ড গরমে দেখছো হাঁপিয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে গরম। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে জানি না, বাট আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম। আর সবথেকে বড়ো কথা কি, আমার ছাদটাও যেরকম নিচ্ছ আর আমার ঘরের অ্যাডভেস্টারটাও নিচ্ছ, প্রচণ্ড আরও বেশি গরম লাগে। বুঝতেই পারো যারা অ্যাডভেস্টার ঘরে থাকো তাদের ফিলটা কীরকম হয় জানোই। তো প্রচণ্ড পরিমাণ গরম। এই ঘরটা আমার শ্বশুর থাকে, তো এই ঘরটা তো এখন তো উনি বেছে নিই। ওনার ঘরটা আমরা দিনের বেলা হলে গরমকালে আগে পুরাই আমরা গরমকাল হলে এই ঘরটাতেই আমি থাকতাম বেশিরভাগ, আমার শ্বশুরের ঘরটাতে। কারণ এই ঘরটা বেশ একটু ঠান্ডা চারপাশে পুকুর আছে, তো বেশ একটু ঠান্ডা হাওয়া মানে আবহাওয়াটা থাকে। তো ওই জন্য আমি আর ছেলে বেশিরভাগ দুপুরবেলাটা এই ঘরটা থাকি, রাত্রেবেলাটা যে ওই ঘরটায় শুই। তো জানি না কবে কি ভগবান মুখ তুলে তাকাবে, ঘর দোর কবে কমপ্লিট হবে। অনেক কিছুই আশা রাখি, অনেক কিছুই স্বপ্ন দেখি, জানি না সব স্বপ্ন পূর্ণ হবে না, এটা জানি ভালো করে যে সব স্বপ্ন কোনোদিন পূর্ণ হয় না। তবু চেষ্টা করি যতটা পারবো নিজের আয়ত্তর মধ্যে স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। কথাই আছে আমাদের মতন কিছু মধ্যবিত্ত ফ্যামিলি স্বপ্ন দেখে, স্বপ্ন পূরণ হোক আর না হোক, দেখাতে তো কোনো অসুবিধা নেই, দেখতে তো পয়সা লাগে না, তাই না? তো সেটা এরকম ব্যাপার, স্বপ্ন দেখি, জানি না কোনো দিন পূরণ হবে কি না। অনেক কিছু স্বপ্ন দেখি, ছোটো বড়ো সব রকম মিলিয়েই স্বপ্ন দেখি, ফ্রির স্বপ্ন, পয়সা লাগে না বললাম না আগেই। ওই জন্য অনেক কিছুই স্বপ্ন দেখি, জানি না কতটা কী আশা পূরণ হয়। তো চলো, এদিকে দেখো ঘরটার পুছে নিচ্ছি, মোটামুটি পুরো একদম ঘেমে স্নান অলরেডি হয়ে গেছে। আর মনে হচ্ছে জল না ঢাললেও চলবে, গা মুছে নিয়ে ড্রেস চেঞ্জ করলেই হবে, কিন্তু না, ফাইনালি আমাকে স্নান করতে হবে, নাহলে বিচ্ছিরি গায়ের গন্ধ বেরোবে, বলার মতন না। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি সব সরিয়ে মুছে টুছে। আর আমি যখনই ঘর দোর মুছি না, আমি সব সরিয়ে মুছি, আমার ওটাতে বেশি মনে হয় ঠিকঠাক। কারণ যেই জায়গার জিনিস সেই জায়গায় যদি থেকে তারপর যদি মুছলাম, দেখবে আর্ধেক বেশিরভাগ সময় নোংরাটা থেকেই যায় টুকটাক হয়তো। আর সরিয়ে মুছলে বেশ ভালো করে পরিষ্কারভাবে মোছা যায়, পরিষ্কার করা যায়। তো যাই হোক, ফ্রিজটা সরাতে পারি না, ফ্রিজটা সরাতে গেলে একটু অসুবিধা আছে, ওই কারণে ফ্রিজটা সরাতে পারি, নাহলে বাধ্য হোক। আমার ইচ্ছে খুব যে ফ্রিজটা সরিয়ে রেগুলার যদি পরিষ্কার করতে, ওই ফ্রিজের নিচটাও পরিষ্কার হয়ে যাবে। তো ভাবছি তোমাদের দাদাভাই আসলে একবার ওটা আমি ট্রাই করবো। তো যাই হোক, ফাইনালি দেখো স্নান টান করে একটু খাবার খেয়ে এসে শুয়ে পড়েছি। প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড শরীর, বিশাল টায়ার্ড, বিশ্বাস করে চোখ মুখ দেখে আশা করছি বুঝতেই পারছো, নাইটিটা পরে শুয়ে পড়েছে আর শাড়ি পরিনি, অসম্ভব গরম, মনে হচ্ছে হালকা একটা ফিল হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের ফাইনাল আমি আমার কিচেন রুমটা দেখাই, কেমনভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তোমাদের না দেখালে আমার ঠিকঠাক মন ভরছে না, কারণ একমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, খাবার টেবিলটা একটা প্লাস্টিকের ওয়াল ক্লথ, মানে টেবিল ক্লথ পাততে হবে, ওয়াল ক্লথ, সরি গো, আবার কেউ এটা নিয়ে কন্ট্রোভার্সি করো না। তো টেবিল ক্লথ পাততে হবে, যেহেতু এই মুহূর্তে নেই, তো নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসটা টুছে পরিষ্কার করে এই দেখো কেমন লাগছে আমার রান্নাঘরটা, অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ সবাইকে, অনেক ভালোবাসা আর অনেক সাপোর্ট করো আমাকে এইভাবেই তোমরা। কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে আমি কোনো দিনই এগোতে পারবো না, এটা তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আর আগেও বারবার বলবো। আর যা এখন আমার আইডিগুলো ফলো করি, সবাই ঝটপট করে আইডিগুলো ফলো করে দাও। টাটা, বাই বাই, সি ইউ।